রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো তোমরা আমার পাশে থেকো, পাশে থেকে পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। তো আমি সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ফুল তুলতে। তো ফুলগুলি দেখো খুবই ভালো লাগছে। তো ফুলগুলি খুবই সুন্দর বলে তোমাদের কাছে শেয়ার করলাম। তো ফুল গাছের ফুল তুলে যদি ভগবানকে পূজা দেওয়া যায় তাহলে কিন্তু খুবই শান্তি লাগে আর খুবই পবিত্র একটা জিনিস। কিন্তু এখন তো সবার বাড়িতে ফুল থাকে না, যেহেতু জায়গার জন্য কেউ ফুল লাগাতেই পারে না, আর জায়গা থাকলেও লাগাতেই চায় না। এখন সবই বাজারে পাওয়া যায়, তো বাজার থেকে সব নিয়ে আসে। তো আমি ফুলগুলি সব রেডি করে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়েছি সকাল সকালে। তো এখন এখনকার যুগে ফুল একদমই বাড়িতে দেখা যায় না। তো কেউ আছে যে তোমার বাড়িতে ফুল আছে অন্যকে দিতে চায় না, তো অন্যরা ফুল নিয়ে গেলেও তোমরা গালাগালি করো। এসব কিন্তু খুবই খারাপ। তোমার ভাগ্য ভালো, তোমার বাড়িতে ফুল হয়েছে, ভগবান দিয়েছেন বলে হয়েছে। তো দুটো ফুল অন্যকে দিলে তোমার কিছুই কম হবে না, বরং তোমার পুণ্য হবে। আর তুমি যদি ফুলের জন্য গালাগালি করো তাহলে কিন্তু তোমার পুণ্য হবে না, বরং তোমার পাপ হবে, আমি বিশ্বাস করি। আর আমি তো গ্রামে বড় হয়েছি, যেহেতু গ্রামের মেয়ে, আমরা সব পেয়েছি, আমাদের বাড়িতেই সব ছিল। আর এক বাড়িতে যদি থাকে তো সবাই নিয়ে এখান থেকে নিয়ে সবাই পুজো দেয়, সবাই মিলেমিশেই থাকে, সেটাই আমরা জানতাম। কিন্তু এখন সেসব আর চলে না। এখন তো সবই বদলি হয়ে গেছে। এখনকার মানুষের বিবেচনা, মানুষের চলাফেরা সবই অন্য হয়ে গেছে, আগের মতো কিছুই নেই। তো আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, গ্রামের পরিবেশে সব কিছুই বাড়িতে পেতাম। আমি জানতাম না যে বাজারে ফুল পাওয়া যায় বা বাজার থেকে ফুল নিয়ে এসে ভগবানকে পুজো দিতে হয়। আমরা ফুল তুলে, ফুল যদি কেউ স্নান না করে ধরে তাহলে আমরা ভাবতাম যে না, এই ফুল দেওয়ার পুজো হবে না, অপবিত্র হয়ে যায়। তো বাজারের ফুল আমরা ভাবতেই পারি না। বাজারে তো জানোই সব মানুষ অন্যরকম থাকে, কত জাতি কত কিছু থাকে। তো সবাই ধরে ফরে সেই ফুল দিয়ে আমরা এখন পুজো দিই। কিন্তু এখন কিছু করার নেই, এখন সময়ই এরকম, সময়ের সঙ্গেই সবাই চলতে হবে। তার জন্যই তো আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি। ঠাকুরের পুজো হয়ে গেছে, তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে একদম শর্টকাট রান্নাবান্না, একদম নিরামিষ রান্নাবান্না। তো ভেন্ডি ভাজা আর ডাল, তো ডাল তো হয়ে গেছে দেখলে, এখন ভেন্ডি ভাজাটা হচ্ছে। তো আজকে সময়ের জন্য আর হচ্ছে না, আজকে সকাল থেকে আমি কাজ করে করে হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা। তো সকাল থেকে ধোয়া পাকলা বাড়িঘর পরিষ্কার করা, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তার জন্যই। তো আমার বর দেখো অনেক অনেক ফুল নিয়ে এসছে। তো ফুলগুলি খুবই সুন্দর। তো খুব সকালেই ও চলে গেছে ফুল আনার জন্য। তো সকাল সকাল গেলে তাজা ফুল পাওয়া যায়। আর দেখো ওই গোলাপ ফুলগুলি একসঙ্গে দিয়ে ওরা যে মালা করে, কি সুন্দর। এখানে এসেই দেখেছি যে ওরা হাতে মালা করে, কিন্তু আমরা জানতাম না, আমরা সুই দিয়ে মালা করি, যেহেতু জানতাম না। আর এখানকার লোকেরা যে আলপনা দেয়, আলপনা দেখলে তুমি কি বলবো, বলার কিছু ভাষাই তোমাদের থাকবে না। এত সুন্দর, অবাক হয়ে যাবে, এত সুন্দর করে ওরা আলপনা দেয়। তো দেখো বাড়িঘর ওরা সাজিয়ে দিয়েছে। তো সাজানোর কাজ ওদের, আমার করার নেই। আমার বাড়ির কাজবাজ করে আমি সময় পাচ্ছি না। তো বাড়িঘর খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমি ঠাকুরকে সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো আমি যে ভগবানে খুবই বিশ্বাস করি, আর ভগবান যে সব জায়গায় আছে, ভগবান সব সময় সবাইকে দেখছেন, সেটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার মা বলতো, মার কথা শুনেই আমি, মার থেকেই আমার এই বিশ্বাসটা হয়েছে। মা যদি থাকতো এখন মাকে বলতাম, কিন্তু মা থাকতে বলতে পারিনি। আর সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি দেখো। তো মা থাকতে সবাই মার কথা শুনে চলো। মা কিন্তু যা বলে সব তোমাদের ভালোর জন্যই বলে। তো আগে আমিও বুঝতে পারতাম না। তো আমি চলে এসেছি মন্দিরে। দেখো তো মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর। আর এই মন্দিরে আসলে আমার খুবই ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে আসলে এখানে খুবই শান্তি পাওয়া যায়। তুমি যদি বসে থাকো, বাড়ি ঘর ধোয়ার তোমার চিন্তা ভাবনা সব ভুলে যাবে এই মন্দিরে আসলে। তো খুবই ভালো লাগে। তো আমরা তো যেহেতু কালী পূজার দিন আমরা কালী মন্দিরে যাই, প্রদীপ জ্বালাই, কিন্তু এখানে তো আর কালী মন্দির পাবে না। এখানে যে মন্দির আছে সেই মন্দিরে এসে একটু পুজো দিয়ে দিয়েছি। তো আমি চলে এসেছি বাড়িতে। তো বাজি ফাটাইলে করছে কি, বাজি এসছে ওর জন্য। আমি তো বাজি একদমই ফাটাই না, আমার ভালো লাগে না, আমার ভয় লাগে। আমি শুধু বসে বসে দেখি। তো সব রেডি করছে। তো আজকে যেহেতু বাজির একটা উৎসব, আজকে
ছেলেমেয়েরাই তো আনন্দ করবে, তাই না? তো গত বছর তো মেয়ে ছিল, দিদির মেয়ে ছিল, সবাইকে নিয়ে আনন্দ করেছি। কিন্তু এবছর একদমই একা। ছেলে তো এদিক যায় ওদিক যায়, ছেলে তো সবসময় বাড়িতে থাকে না। তো মেয়ে থাকলে তো মেয়েরা বাড়িতে থাকে, মার সঙ্গে ওরা কাজবাজ করে আমাকে হেল্প করে দেয়। তো আমি দেখো সব প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো মেয়ে যাদের বাড়িতে নেই ওরা বুঝতে পারবে না মেয়ের কথা, কিন্তু আমার মেয়ে থেকেও এখন মেয়ে বাড়িতে নেই, আমার খুবই মন খারাপ। তো বন্ধুরা, বাড়িতে তো কলা গাছ লাগাতো, আবার রাস্তার সামনে প্রদীপ জ্বালাতাম, অনেক আনন্দ করতাম। তো আজকে আগের দিনগুলো যদি ফিরে পেতাম তাহলে খুবই ভালো হতো মনে হচ্ছে। দেখো আমি একা একা প্রদীপ জ্বালিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আমি এখন যাব দোকানে। তো বাড়ির পুজো দিয়ে দিয়েছি, এখন আমি দোকানে চলে যাব। দোকানে একটু পুজো দিতে হবে, প্রদীপ জ্বালাতে হবে। তো দোকানে চলে এসেছি, ও প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আমি এখন বসে বসে, ওরা বাজি ফাটাচ্ছে, আমি বসে বসে দেখছি। যারা বাজি ফাটায় তারা কিন্তু আনন্দ পায় না বন্ধুরা, যারা বসে বসে দেখে তারাই আনন্দ করে। তো আমি বাজি ফাটানোর আমার দরকারই নেই, আমি বসে বসে দেখছি, আনন্দ নিচ্ছি, আমার খুবই ভালো লাগছে। তো এবছর আছি, নেক্সট বছর কোথায় থাকবো গ্যারান্টি নেই। তো সবাইকে মিলে মিশে একটু আনন্দ করছি, সেটাই ভালো লাগছে। তো দেখো কত হচ্ছে, মানে। তো বন্ধুরা, ভিডিওগুলি তোমাদের কীরকম লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, ভালোবাসা দিলে কখনো ভালোবাসা কমে যায় না। তো ভালোবাসা দেবে, ভালোবাসা নেবে। আর তোমরা সবাই সুস্থ থাকো। তো আজকে এই পর্যন্তই, টাটা।